ঘটনাটা গতকালকে রাত্রে আনুমানিক 11:35-এর দিকে আমরা ঘুমিয়েছিলাম। 11:35-এর দিকে হঠাৎ টিনের মধ্যে শব্দ। তো শব্দ হতে ঘুম ভাঙছে, উঠলাম, দরজা খুললে দেখি সব আমার এই বারিন্দার মধ্যে কয়েকটা এই পাথরের প্লাস্টারের টুকরা এবং ইটের টুকরা ফোরানো। তো আমি আটকা দেখতেছি রাস্তার বাইরে একটা বাইক নিয়ে দাঁড়ানো, দুইটা ছেলে দৌড় দেয় বাইরে। কেডারে কইলাম, কেডা ডিল দিছ, হওয়ার সঙ্গে সঙ্গে তারা বাইক নিয়ে পালাই গেল। তো গেছে গা, আমি তো কতক্ষণ চিল্লাচিল্লি করলাম, তো গেল। আবার ঠিক ঘুমাই রয়েছি, এই যে আমাকে একবার আইসে গেছে গা, আবার ঠিক 12:30টার পরে আবার আইসে। তেন আমি আর ঘুম ধরছে না, তো বাইকের একটা শব্দ পাইছি, ভাই আমি তাড়াতাড়ি গেটের সামনে আইছি। এই গেটের সামনে ব্যাগে করে তারা ইট নিয়েছে। মানে আমি যদি সজাগ না থাকতাম আরও বেশি দিল হইলে। তো যেই কইলাম তখন তারা দৌড় দিয়া পালাই গেল গা। আমিও গেট দেওয়ার সঙ্গে সঙ্গে গেছি, ওই গেট খুলতে তারা ওরা আমার হাত কাটছে। হ্যাঁ, তো দৌড়ে গেছি আমি, কাটারে দাঁড়া, তোরা মারতে এসে তো আমার মাইরে যা জায়গায় ডিল দিস। আপনি কি করেন এমনি? আমি তো এমনিতে তো অটো চালাই, একজন পেশায় অটো চালক। আর আমি বর্তমানে ওই বিজেপির নবগঠিত যে বুথ কমিটির সভাপতি। আমি 25-29 নম্বর বুথ কমিটির সভাপতি। এর আগেও কি আপনি বুথ সভাপতি আসলেন? এর আগে আমি 1.5 বছরের জন্য আসলাম। 2023-এর 29শে মে আমাকে মণ্ডল থেকে বুথ সভাপতি হিসেবে মনোনীত করেছিল। তা আমি আমার যথাসাধ্য দলের আদর্শ নীতিকে মান্যতা দিয়া এবং আমার অটো শ্রমিক পেশাগত যে জীবিকা সেটাকে বজায় রেখে আমি সংগঠনের কাজ করে দিতেছি। এর আগেও কি আপনার এমন হয়েছে না? এর আগে আমার হয়েছে বিগত পঞ্চমীর দিন রাত্রে, দুর্গাপূজার পঞ্চমীর দিন রাত্রে আমার বাড়ির সামনে আমার এক মামার একটা মারুতি গাড়ি আসলো, যে পূজা দিক মুখে আনছিলাম, আইনে আমি গাড়িটা দ্রুত করে রেখে দিয়েছিলাম। পঞ্চমীর দিন রাত্রে গাড়িটার গ্লাস টাস সব ভাঙে গেছে, একদম গাড়ির কিছু সাজসজ্জা ছিল। এটা এই মারুতি সুজুকির জেন ছিল, হ্যাঁ, এটা ভাঙা হয়েছে। এরপরে বিগত কালী পূজার পরের দিন আমার গেটে বড় একটা পাথর গেটের সামনে এখনও আছে, এটাতে ঢিল দিছে, দিয়া টিনের বেড়া টেরা ভাঙছে। তখন আমি যার অটো চালাইতাম, আমার নিজস্ব কোনো অটো নাই, আমি ভাড়া অটো চালাই। তো সেই ভাড়া অটো, হ্যাঁ, এটা আমার বাড়িতে রাখছিলাম, ওই দিনকে রাত্রে দিয়েছি না। তো অল্পেতে রক্ষা যে আমার ভাড়ার অটোর যে গ্লাসটা ভাঙছে না, হয়তো যেই হোক, তো এই উদ্দেশ্যে আমি বাচ্চা গেছি। তো আমার অনেক টাকা ক্ষতি হইতো। তা আমার বলতে আমার মিসেসের নামে একটা ই রিক্সা আছে, যেটা আমার বাড়িতে থাকে। এইটা আমি কালকে রাত্রে আমার এই বারিন্দার সামনে আসিল, হয়তো ডিল উদ্দেশ্য এইভাবে। এর আগে আমাকে বিগত 18ই জুলাই আমাকে প্রাণ নাশেরও হুমকি দিছে, এবং বিজয়া দশমীর দিন যে আমাদের জাম্বুর স্কুলের সামনে আমার প্রাণ নাশের হুমকি দিয়েছিল কয়েকজন কতিপয় ছেলে। কারা দিছিল, চিনেননি তারা?